ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আজকে এই ভিডিওতে আয়তঘন ও ঘনক নিয়ে আলোচনা করব। হ্যাঁ, 3D পরিমিতি। ওকে, তো পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো। আশা করি প্রত্যেক ভাই বোন রিলেট করতে পারবে। রাইট, তোমরা অনেক ভাই বোন কমেন্ট করেছো আর এত বেসিক কেন, আরো অ্যাডভান্স। দেখো, একটা জিনিস খেয়াল করো, অ্যাডভান্স লেভেলে যেতে গেলে আগে বেসিক ফাউন্ডেশনটা রেডি করতে হবে। রাইট, অনেক ভাই বোন বলে শুধু অ্যাডভান্স অ্যাডভান্স অ্যাডভান্স, কিন্তু দেখা যায় অনেক ভাই বোনের বেসিক কনসেপ্টই ক্লিয়ার নেই। রাইট, তাহলে আগে বেসিক ফাউন্ডেশনটা মজবুত করে অ্যাডভান্স তো অবশ্যই করতে হবে। রাইট, ক্রমে ক্রমে চলতে হবে। ওকে, ভালো করে দেখার চেষ্টা করো। প্রত্যেক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এবং রিলেটও করতে পারবে। শুধু ধৈর্য সহকারে পুরোটা দেখো বস। দেখো, একটি আয়তঘনের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে। আয়তন কত? আয়তঘন মানে চার কোণা যার হাইট থাকবে। তো ফর্মুলা গুলা যদি দেখে নিই, এটা আয়তঘন মানে চার কোণা যার হাইট আছে। যেমন ইটের টুকরো, চার কোণা বাক্স, ছাদোলা ঘর, চার কোণা গর্ত। রাইট, চার কোণা জিনিস যার হাইট আছে সেটাকে আয়তঘন বলি। আর নরমালি তিনটা হাতিয়ার হয়: দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। আয়তঘনের অঙ্ক করতে গেলে তিনটা জিনিস লাগবে: দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। ওকে, দৈর্ঘ্য, প্রস্থ, হাইট, তিনটা জিনিস। আয়তক্ষেত্রে দৈর্ঘ্য আর প্রস্থ থেকে, আয়তঘনের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটা থেকে। এটার যদি এরিয়া বলো, সাইডেরটা, শুধু সাইডের এরিয়াটা, হ্যাঁ, সাইডের টোটাল 6টা তলা আয়তঘনের। সাইডে 4টা, উপরে একটা, নিচে একটা, 6টা। যদি সাইডের এরিয়া বলো, এরিয়া মানে সাইডে কিছু করলে এরিয়া, পার্শ্বতল। এর যদি পার্শ্বতলের ক্ষেত্রফল বলো, পার্শ্বতলের বা চার দেওয়ালের ক্ষেত্রফল, তাহলে ফর্মুলা হয় এটা ভাই। হ্যাঁ, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। এটা চার দেওয়ালের ক্ষেত্রফল। 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। এটা চার দেওয়ালের ক্ষেত্রফল বা পার্শ্বতলের ক্ষেত্রফল। আর যদি বলো না ভাই সমতলের ক্ষেত্রফল, সমতল মানে সম্পূর্ণ, সাইডের 4টা তো নিবেই, উপরেরটাও নিব, নিচেরটাও নিব, সমগ্র তলের ক্ষেত্রফল। তখন ফর্মুলা হবে 2 ইন্টু দুইটা দুইটা গুণ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। দুইটা দুইটা গুণ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। দুইটা দুইটা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। তাহলে ক্ষেত্রফল মানে সাইডেরটা হয় পার্শ্বতল, সাইডেরটার সঙ্গে উপরেরটাও নিবে, নিচেরটাও নিবে, সমতল। তখন 2 ইন্টু দুইটা দুইটা নিবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা, দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। তিনটা হাতিয়ার হয় না, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। দুইটা দুইটা গুণ দৈর্ঘ্য প্রস্থ প্লাস প্রস্থ উচ্চতা প্লাস দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। যদি বলে কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্যের সূত্র হয় এটা ভাই: রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। কর্ণ মানে কোণাগুলা যুক্ত করবে, একটার নিচ আরেকটার উপর, কোণাগুলা যুক্ত করো কর্ণ। পার্শ্বতলের ক্ষেত্রফল এটা। সমতল 2 ইন্টু দুইটা দুইটা গুণ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। কর্ণের দৈর্ঘ্য সূত্র কোণাগুলা যুক্ত করলে। আচ্ছা, আরেকটা জিনিস, আয়তনটাই তো লিখলাম না, ভিতরের জায়গাটাকে বলে আয়তন। আয়তনের সূত্র তিনটা গুণ, হ্যাঁ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। রাইট, চার দেওয়াল বা পার্শ্বতলের ক্ষেত্রফল 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। সমতল বললে 2 ইন্টু দুইটা দুইটা গুণ দৈর্ঘ্য প্রস্থ প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। আয়তন তিনটার গুণফল, কর্ণের দৈর্ঘ্য রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। রাইট, এটা হলো আয়তঘনের বেসিক কিছু ফর্মুলা। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দেওয়া আছে, আয়তন কত? তাহলে আয়তনের সূত্র কি ভাই? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। দৈর্ঘ্য কত? 12, প্রস্থ কত? 10, ইন্টু উচ্চতা কত? 8। আয়তনের সূত্র তিনটা হাতিয়ারের গুণফল, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। গুণ করো, 8 10 80, 80-র সঙ্গে 12 গুণ করো, 9 12 8 12 96, আরেকটা শূন্য, 960। এত ঘনমিটার। দৈর্ঘ্য 12 ইন্টু প্রস্থ 10, উচ্চতা 8 গুণ করো, 8 10 80, 80 আর 12 গুণ করো, তার মানে 960 ঘনমিটার। রাইট, মাত্রা দেওয়া আছে মানে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। মাত্রা মানে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, তিনটা মাত্রা। এর সমতলের ক্ষেত্রফল
তাহলে সমতলে ক্ষেত্রফল বললে কি সূত্রটা লিখি না 2 ইনটু দুইটা গুণ এই রে সরি দৈর্ঘ্য এটা প্রস্থ এটা উচ্চতা দুইটা গুণ দৈর্ঘ্য ইনটু প্রস্থ প্লাস প্রস্থ ইনটু উচ্চতা 4 গুণ প্লাস দৈর্ঘ্য ইনটু উচ্চতা দুইটা গুণ হ্যাঁ 2 ইনটু দৈর্ঘ্য ইনটু প্রস্থ প্লাস প্রস্থ ইনটু উচ্চতা প্লাস দৈর্ঘ্য ইনটু উচ্চতা দুইটা গুণ 8 গুণন 4 দৈর্ঘ্য ইনটু প্রস্থ প্লাস প্রস্থ ইনটু প্লাস দৈর্ঘ্য ইনটু 2 এখানে কত ভাই 4 × 32 প্লাস কত 4 দুগুণে 8 প্লাস কত 8 দুগুণে 16 তাহলে 2 গুণন 32 আর 8 40 আর 16 যোগ করো 56 তাহলে 56 দুগুণে কত হয় ভাই 112 বর্গমিটার 2 ইনটু দুইটা গুণ দৈর্ঘ্য ইনটু প্রস্থ প্লাস প্রস্থ ইনটু উচ্চতা প্লাস দৈর্ঘ্য ইনটু উচ্চতা তাহলে গুণ করো 32 8 16 আগে গুণ পরে যোগ যোগ করো 56 2 দিয়ে 56 এর গুণ করো ভাই 112 রাইট দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত দেওয়া আছে এত আয়তন দেওয়া আছে এত সমগ্রতলের ক্ষেত্রফল কত কি বার করতে বলছে পরের কথা হ্যাঁ পরিমিতির বেসিক জিনিস কি ভাই দৈর্ঘ্য 5 ভাগ দেওয়া আছে ধরে নাও 5x ইউনিট দিয়েও করাতে একটু বীজগণিত দিয়ে করি সুবিধা হবে বুঝতে প্রস্থ বলছে 4 ভাগ তাহলে ধরে নাও 4 ভাগ তো 4x উচ্চতা বলছে 2 ভাগ তাহলে ধরি 2x কিছু একটা সিম্বল দাও স্যার x এ প্রবলেম এ লেখো এটা 5 এ এটা 4 ভাগ 4 এ এটা 2 ভাগ 2 এ y ধরলে এটা 5y 4y 2y কিছু না কিছু দিয়ে সিম্বল ধরো দৈর্ঘ্য 5 ভাগ ধরলাম 5x প্রস্থ 4 ভাগ ধরো 4x উচ্চতা 2 ভাগ তাহলে ধরো 2x পুরো পরিমিতির বেসিক ফর্মুলা কি বলো দিকে আয়তন দেওয়া আছে 2560 এটা আয়তন তাহলে বাঁদিকের সূত্রও কি দিবে আয়তনের দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা পরিমিতির বেসিক কনসেপ্ট এটা আয়তন তাহলে বাঁদিকে আয়তনের সূত্র এটা ক্ষেত্রফল হইলে ভাই বাঁদিকে ক্ষেত্রফলের সূত্র আয়তনের সূত্র দৈর্ঘ্য 5x ইনটু প্রস্থ 4x ইনটু উচ্চতা 2x গুণ করো ভাই হ্যাঁ 4 5 20 20 দুগুণে কত 40 তিনটে এক্স গুণ করো দুইটা এক্স গুণ করলে এক্স স্কোয়ার তিনটা গুণ করো ভাই এক্স কিউব 40x³ সমান সমান 2560 শূন্য শূন্য ক্যান্সেল 4 দিয়ে ভাগ করো 4 6 24 থাকবে 1 4 4 16 হলো এটা আয়তন তাহলে ভাই বাঁদিকে আয়তনের সূত্র তাহলে x³ সমান সমান 64 মানে ভাই 4 এর কিউব তাহলে কিউব কিউব ভাই মনে মনে ক্যান্সেল তার মানে x এর মান কত ভাই 4 তাহলে x এর মান যদি 4 হয় তাহলে এখানে বসাই দিই পরে করলে 5 গুণন x এর মান 4 4 5 20 প্রস্থ 4 গুণন x এর মান 4 4 4 16 উচ্চতা 2 গুণন 4 x এর মান 4 4 দুগুণে 8 বুঝা গেল ভালো করে কানেক্ট করো এটা আয়তন তাহলে বাঁদিকে আয়তনের সূত্র দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা গুণ করো 4 5 20 20 দুগুণে 40 তিনটে x গুণ করে x কিউব এইটার মান 2560 x কিউবের মান 64 মানে 4 কিউব 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 ক্যান্সেল x এর মান 4 এখানে বসাই দাও x এর মান 4 তাহলে 4 5 20 এখানে বসাও x এর মান 4 4 4 16 এখানে বসাও x এর মান 4 4 দুগুণে 8 এটা দৈর্ঘ্য এটা প্রস্থ এটা উচ্চতা রাইট এত দূর কানেক্টেড এটা আয়তন তাহলে ভাই বাঁদিকে আয়তনের সূত্র রাইট এবার বার করতে বলছে সমগ্রতলের ক্ষেত্রফল বলো সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি ভাই 2 ইনটু দুইটা গুণ প্রথমে দৈর্ঘ্য ইনটু প্রস্থ 20 গুণন 16 প্লাস পরে একবারে গুণ করে দিবে এখন ভাঙায় দেখাচ্ছি প্রস্থ ইনটু উচ্চতা আগে বুঝো অনেক ভাই বোন বলবে স্যার এত বড় পরে দৈর্ঘ্য ইনটু উচ্চতা এই আগে শিখো শিখলে ঠিক ইস্যু হয়ে যাবে রাইট এত বেসিক ভাই আগে বেসিক জিনিসগুলো করো আস্তে আস্তে অ্যাডভান্স ঠিক হবে ফাউন্ডেশন মজবুত না হলে কি করে চলবে ভাই এনে 20 আর 16 গুণ করো 320 প্লাস 8 16 কত 128 প্লাস 8 20 কত 160 তাহলে 2 গুণন এখানে কত হয় 8 যোগ করো 16 আর 12 28 আর 32 কত হয় 60 তার মানে কত ভাই 1216 এত ঘনমিটার 1216 সরি এটা ক্ষেত্রফল তো বর্গমিটার তাহলে মন দিয়ে শোনো আয়তন আছে বাদিকে আয়তনের সূত্র দৈর্ঘ্য 5 ভাগ বলছে 5x ইনটু প্রস্থ 4 ভাগ বলছে 4x ইনটু উচ্চতা 2 ভাগ 2x x কিউবের মান 64 মানে 4 কিউব x এর মান 4 এখানে বসাও 4 5 20 প্রস্থ 16 উচ্চতা 8
এবার ক্ষেত্রফল বলছে, ক্ষেত্রফলের সূত্র 2 ইনটু দুইটা গুণ দৈর্ঘ্য ইনটু প্রস্থ প্লাস প্রস্থ ইনটু উচ্চতা প্লাস দৈর্ঘ্য ইনটু উচ্চতা। তাহলে 2 ইনটু এখানে যোগ টোগ করে কত হয় 608, তাহলে গুণ করো ভাই 1216 বর্গমিটার। এটা হচ্ছে সমরতলের ক্ষেত্রফল। কানেক্টেড ভাই? এটা ভাই সমরতলের ক্ষেত্রফল। নেক্সট আসো এর উল্টাটা করব। উল্টাটা করার আগে না একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করি বস। রাইট? তোমরা যারা এই ক্লাসটা দেখছো অবশ্যই তোমাদের কোনো না কোনো গভর্নমেন্ট জবের টার্গেট, রাইট? এবার শুধু গভর্নমেন্ট জব টার্গেট নিলে হবে না ভাই, টার্গেট তো সবাই করে, স্বপ্ন সবাই দেখে। কিন্তু প্রশ্ন হচ্ছে সেই স্বপ্নকে বাস্তব রূপ দেওয়ার জন্য তুমি পরিশ্রম করতে কি তৈরি আছো বস? যদি পরিশ্রম করতে তৈরি থাকো এবং আমাদের ক্লাস যদি রিলেট করতে পারো, বুঝতে পারো ভাই, তাহলে আমি বলব তোমরা আমাদের স্পেশাল কোর্সেও জয়েন করতে পারো। এখানে স্পেশাল গাইডেন্স থাকবে, ধরে, ধরে ম্যাথ করানো হয়। রাইট? ম্যাথের সঙ্গে জিআই, জিকে, ইংলিশ, সায়েন্স সমস্ত ক্লাসই পাওয়া যায়। দুটো জিনিস পরিশ্রম করতে তৈরি আছো। যদি আমাদের ক্লাস ভালো লাগে সেই স্পেশাল কোর্সে জয়েন করতে পারো। জয়েন করতে গেলে ডেসক্রিপশনে বা পিন কমেন্টে লিংক দেওয়া আছে। সেখানে ক্লিক করে হাই বা হ্যালো লিখলে সমস্ত ডিটেইলস পেয়ে যাবে। বা এটা আমাদের অফিসিয়াল নাম্বার 9064872763, এটাই কল করবে না, এটাই গিয়া নাম্বারটা সেভ করে হোয়াটসঅ্যাপে হাই বা হ্যালো লেখো, সব ডিটেইলস পেয়ে যাবে। বুঝা গেল কি বললাম? আর যদি এখনো ভরসা না হয় যে না গণিত চর্চা নতুন দেখলাম আজকেই প্রথম বুঝি না, তাহলে আমাদের প্লে লিস্টটা ফলো করো। ইউটিউবে প্রচুর ফ্রি ভিডিও দেওয়া আছে, দেখো, কানেক্ট করো, তারপর যোগাযোগ করো। ওকে? আসো। দৈর্ঘ্য 4 ভাগ বলছে, আমরা ধরে নিই 4x। প্রস্থ বলছে 2 ভাগ, তার মানে 2x। উচ্চতা বলছে 1 ভাগ, তাহলে 1x, তো আর লিখি না, শুধু x। এবার এখানে কি আছে? ক্ষেত্রফল আছে 252। ক্ষেত্রফল 252, হ্যাঁ? আচ্ছা, একটু ডাটাটা চেঞ্জ করতে হইতে পারে। আচ্ছা চলো। এটা ক্ষেত্রফল ভাই। তাহলে বাঁদিকে কি দিবে? ক্ষেত্রফলের সূত্র, হ্যাঁ? 4 2 8 10 আর 14। আচ্ছা ওকে, ঠিকই আছে মনে হয়। আসো। তাহলে এটা ক্ষেত্রফল, তাহলে বাঁদিকে ক্ষেত্রফলের সূত্র 2 ইনটু দুইটা গুণ দৈর্ঘ্য ইনটু প্রস্থ। দুইটা গুণ করে তো একবারে 4 দুগুণে 8, x গুণ করো, দুইটা x গুণ করলে x স্কয়ার। দৈর্ঘ্য ইনটু প্রস্থ। 4 দুগুণে 8, x গুণ করে x স্কয়ার প্লাস প্রস্থ ইনটু উচ্চতা, তাহলে গুণ করো এখানে 2 2 x গুণ করে x স্কয়ার প্লাস দৈর্ঘ্য ইনটু উচ্চতা 4x আর x গুণ করো, তাহলে 4 x গুণ করো ভাই x স্কয়ার। এটা ক্ষেত্রফল, বাঁদিকে ক্ষেত্রফলের সূত্র 2 ইনটু দুইটা গুণ দৈর্ঘ্য ইনটু প্রস্থ, এই দুইটা গুণ করো 4 দুগুণে 8 x স্কয়ার প্লাস প্রস্থ ইনটু উচ্চতা, দুইটা গুণ করো 2x স্কয়ার প্লাস দৈর্ঘ্য ইনটু উচ্চতা গুণ করো 4x স্কয়ার। 2 গুণন এখানে গেল 8 আর 2 এ 10 আর 4 এ 14। 8 আর 2 10, 10 আর 4 যোগ করো 14x স্কয়ার সমান সমান 252। চলো 2 দিয়ে কাটো ভাই 126, 14 দিয়ে 126 এ কাটো 9। তাহলে যখনই স্কয়ার সরাবে তখন ডান দিকে রুট ওভার হবে। x এর স্কয়ার করলে 9 হয়। তাহলে x এর মান 9 না, যে x এর স্কয়ার করলে 9 হয়, তাহলে x এর ভ্যালু কত? যখনই স্কয়ার সরাবে ভাই রুট ওভার হবে। x এর স্কয়ার নয়, তাহলে x এর ভ্যালু স্কয়ার সরাও রুট ওভার হয়। তাহলে 9 এর বর্গমূল কত হয় ভাই? 3 3 9 3। তাহলে এখানে বসায় দাও। দৈর্ঘ্য 4 ভাগ, তো 4 গুণন 3, 3 4 বড়। প্রস্থ 2 ভাগ, তাহলে 2 গুণন x এর মান 3, 3 দুগুণে 6 আর উচ্চতা x, x এর মান 3। বুঝছো? নরমাল কনসেপ্টে চলো ভাই। এটা ক্ষেত্রফল, সমগ্রতলে ক্ষেত্রফল, বাঁদিকে ক্ষেত্রফলের সূত্র 2 ইনটু দৈর্ঘ্য ইনটু প্রস্থ, তাহলে দুইটা গুণ করে 8x স্কয়ার প্লাস প্রস্থ ইনটু উচ্চতা গুণ করো 2x স্কয়ার প্লাস দৈর্ঘ্য ইনটু উচ্চতা। তাহলে x এর মান কত ভাই? 3, এখানে বসাই দিলাম। এবার বলছে আয়তন কত? আয়তনের সূত্র দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা। দৈর্ঘ্য কত ভাই? 12 ইনটু প্রস্থ কত ভাই? 6 ইনটু উচ্চতা কত ভাই? 3। গুণ করো 3 6 18, 18 আর গুণ করো 18 দুগুণে 34 6 থাকবে 3, 18 কে 18 আর 3 21, তার মানে 216। বুঝা গেল কি বললাম? এটা ক্ষেত্রফল, বাঁদিকে ক্ষেত্রফলের সূত্র 2 ইনটু দৈর্ঘ্য ইনটু প্রস্থ প্লাস প্রস্থ ইনটু উচ্চতা প্লাস দৈর্ঘ্য ইনটু উচ্চতা। গুণ টুন করো ভাই এত। রাইট? এবার আয়তন, আয়তনের সূত্র ভাই দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা। দৈর্ঘ্য 12, প্রস্থ 6, উচ্চতা 3, গুণ করো ভাই কত? 216। কানেক্টেড ভাই? এবার আমরা যাব ঘনকে। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটাই যদি সমান হয়, তিনটাই দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটাই যদি সমান হয়, এটাকে বাহু বলি। বাহু এটাও 4 কোণা হাইট থাকবে। এর তিনটাই সমান, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটাই সমান হলে সেটাকে ঘনক বলা হয়। যেমন লুডুর ছক্কা।
রাইট? এর সূত্রগুলো দেখো, এর যদি সাইডের ক্ষেত্রফল বলে পার্শ্বতলের ক্ষেত্রফল, এর একটাই হাতিয়ার বাহু। পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র 4 ইন্টু বাহু স্কোয়ার। এটা আর যদি বলো সমতলের ক্ষেত্রফল ভাই, তাহলে এটা আর সূত্র হচ্ছে 6 ইন্টু বাহু স্কোয়ার। পার্শ্বতল 4 ইন্টু বাহু স্কোয়ার, সমতল 6 ইন্টু বাহু স্কোয়ার। কর্ণের দৈর্ঘ্যের সূত্র √3 ইন্টু বাহু। আর এটা আর যদি আয়তন বলে, আয়তনের সূত্র হবে বাহু কিউব। রাইট? তাহলে পার্শ্বতল সাইডের চারটাকে পার্শ্বতল 4 ইন্টু বাহু স্কোয়ার, সমতল 6 ইন্টু বাহু স্কোয়ার, কর্ণের দৈর্ঘ্য √3 ইন্টু বাহু, আর আয়তন হচ্ছে বাহু কিউব। রাইট? দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার সমান হইলে সেটাকে আমরা বলি আয়তঘন। হ্যাঁ, কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে ভাই 6√3, এটা কর্ণ, পরিমিতির বেসিক কনসেপ্ট ব্যবহার করো ভাই, এটা কর্ণ। তাহলে বাদিকের সূত্র কিসের দিবে? কর্ণের মাত্র করলাম √3 ইন্টু বাহু। এটা কর্ণ ভাই, তাহলে বাদিকে কর্ণের সূত্র, এটা ক্ষেত্রফল হইলে বাদিকে ভাই ক্ষেত্রফলের ফর্মুলা। তাহলে √3 ক্যান্সেল। তাহলে বাহু কত হইলো ভাই? 6। তাহলে বলছে আয়তন কত? আয়তনের সূত্র বাহু কিউব। তাহলে বাহু 6 না, 6 এর কিউব। 6 কে 3 বার গুণ করো ভাই, 216। কি বার করতে বলছে আগেই দেখবে না। কর্ণ আছে, তাহলে বাদিকে কর্ণের দৈর্ঘ্যের সূত্র √3 ইন্টু বাহু। √3 ক্যান্সেল, বাহু 6। তাহলে বাহু যদি 6 হয়, তাহলে বলছে আয়তন কত? আয়তন বাহুর কিউব। তাহলে বাহু 6 না, তাহলে 6 এর কিউব। 6 এর কিউব 216। রাইট? আসো আরেকটা করো। এবার আয়তন দেওয়া আছে 125। তাহলে বাদিকে ভাই সূত্র কিসের দিবে? আয়তনের বাহু কিউব। এটা আয়তন, তাহলে বাদিকে আয়তনের সূত্র বাহু কিউব। রাইট? তাহলে বাহু কিউব এটা যা আছে তাই রেখো। এদিকে 125 মানে কতর কিউব হবে? 5 এর কিউব 125। রাইট? এটা কিউব আছে, এদিকেও কিউব লেখো। 3 3 ক্যান্সেল, তার মানে বাহু কত ভাই? 5। তাহলে বাহু যদি 5 হয়, তাহলে সমতলের ক্ষেত্রফল কত? সূত্র আছে 6 ইন্টু বাহু স্কোয়ার। তাহলে বাহু 5 না, 5 স্কোয়ার। 6 গুণন 5 স্কোয়ার 25। তাহলে 6 25 150। কি না? এটা আয়তন, তাহলে বাদিকে আয়তনের সূত্র বাহু কিউব। এটা কিউব আছে, এটাও 125 মানে 5 এর কিউব। কিউব কিউব ক্যান্সেল, বাহু হচ্ছে 5। বাহু যদি 5 হয়, সমতলের ক্ষেত্রফল 6 ইন্টু বাহু স্কোয়ার। বাহু 5, 5 স্কোয়ার। তাহলে 5 স্কোয়ার কত? 25। 6 25 150। এটা হচ্ছে সমতলের ক্ষেত্রফল। বুঝা গেল ভাই? তাহলে ভাই এই ছিল 6টি প্রবলেম। তোমরা কানেক্ট করতে পারলে কিনা অবশ্যই নিচে কমেন্ট করে জানাও। আর যদি আমাদের ক্লাস ভাই কানেক্ট করতে পারো, ভালো লাগে, পরিশ্রম করার জন্য রেডি থাকো, তাহলে ভাই একবার স্পেশাল কোর্সে জয়েন করো। কারণ গভর্নমেন্ট যুগের এই টাফ কম্পিটিশনের যুগে লক্ষ লক্ষ ক্যান্ডিডেটের ভিড়ে নিজেকে তুমি যদি একটু এগিয়ে রাখতে চাও বাকিদের থেকে, তাহলে ভাই একটা স্পেশাল গাইডেন্স দরকার, যেটা তোমরা স্পেশাল বেচে পেতে পারো। দুটো জিনিস আগে খেয়াল রাখো, তুমি পরিশ্রম করতে রেডি আছো কিনা, আমাদের ক্লাস ভালো কি লাগে কিনা, তাহলে খুব সহজেই স্পেশাল কোর্সে জয়েন করতে পারবে। ডেসক্রিপশনে বা পিন কমেন্টে লিংক আছে, সেখানে ক্লিক করে হাই ভ্যালু লিখলে সমস্ত ডিটেলস পেয়ে যাবে। রাইট? আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।